আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইদানিং আগের মতন রেগুলার ভিডিও দেওয়া হইতেছে না। ব্যক্তিগত কিছু ঝামেলা থাকার কারণে বা একটু ব্যস্ত থাকার কারণে ইনশাল্লাহ খুব শীঘ্রই আগের মতন রেগুলার ভিডিও আসবে। সবাই আমাদের সাথেই থাকবেন। আর আসল কথা কি ভাই, মানে ছাদে উঠলে এখন আর ভিডিও করতে মন চায় না, কেন জানি। কারণ কারো প্রিয় জিনিস যদি কোনো কিছু হয়ে যায়, জানেনই তো কেমন লাগে। আর বিশেষ করে কবুতর জিনিসটা হচ্ছে গিয়ে শখের। তো এটা সবারই একটা ইমোশন বা একটা আবেগের জায়গা এটা। তো আমার জানেন আপনারা যে আমার এক জোড়া বন কবুতর দিছিলাম, রানিং জোড়া করছিলাম অনেক কষ্টের পরে, প্রায় 2-2.5 মাস পরে। ওইগুলো ফার্স্টে ডিম দিয়েছিল, ওই ডিমগুলা ভাঙে ফেলছে। দ্বিতীয়বার ডিম দিয়েছে, তারপরে এই যে মাদিটা অসুস্থ হয়ে গেছে গা। এই যে দেখতে পারতেছেন মাদিটা আটকিয়ে রাখছে এখন। তো হঠাৎ করে কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে, কিছুই করতে পারি নাই। আর আরেকটা বাচ্চা তো উড়ি চলে গেছে। আসলে পছন্দের কোনো জিনিস হারায় গেলে বা কোনো কিছু হইলে, অসুস্থ হইলে, মারা গেলে, তো সেটা যে কেমন লাগে সেটা আমরা জানি। এই যে আরেকটা বাচ্চা, আর এই যে আমার আটকানো সিরাজি আর দেশি নটটা, এইগুলা এখন ডিমে তা দিতেছে। দেখা যাক বাচ্চা হয় কি না, বাচ্চা কি ফুটে বের হয় নাকি। তো এই যে বাদবাকি কবুতরটার এই যে অসুস্থ মাদির নটটা এই যে এখানে প্যারা গাছের টপের উপরে একা একা বসে আছে। আর এই যে তক্তার উপরে যে একটা উঠলো, এটা হচ্ছে গিয়ে বাচ্চা, দুইটা বাচ্চা বড় করছিলাম, তার থেকে একটা তো চলেই গেল। আর ওই যে অসুস্থ কবুতরটা যেই খুব আটকে রাখি, এই খুব অন্য কবুতর যাইতেছে, যার কারণে এটার মুখ আমি আটকিয়ে দিলাম। কারণ এটা থেকে যে কোনো সময় ভাইরাস আরেকটাকে অ্যাটাক করতে পারে, এই জন্য আমি মুখটা আটকে দিলাম। আর এই যে এই বন কবুতরের সাথে যে জোড়া দেওয়ার নরটা ডাকাডাকি করতেছে, এটা মাশাল্লাহ, এটা অনেক সুন্দর একটা নর। আর এই যে বন কবুতরের নরটা, তো তার মাদি অসুস্থ হয়ে গেছে, যার কারণে সে এখন একা একা হয়ে গেছে। তো দেখা যাক মাদিটা কি সুস্থ করতে পারি নাকি। তো আপনারা সবাই একটু দোয়া করেন। আর আসলে আমার খোপ হয়েছে এখন 9টা, কিন্তু কবুতর হয়ে গেছে 11 জোড়ার উপরে। তো এখন আমি চাইছিলাম কিছু কবুতর কমায় ফেলতে, কিন্তু কোনটা থেকে যে কোনটা আমি কমাবো বা বিক্রি করব বুঝতেছি না। কারণ সবগুলোই আমার পছন্দের কবুতর, এক একটা থেকে এক একটা কম না, এক একটা এক একভাবে আমার কাছে ফেভারেট। তো কোনো নর ভালো ডাকের জন্য, কোনো জোড়া কালারের জন্য, কোনো জোড়া বাচ্চা দেওয়ার জন্য। এই যে দেখেন একটা নর যে ডাকাডাকি করতেছে, এটা কিছুদিন আগে আনছি, এটা ডিম দিয়ে দিছে। এই যে বন কবুতরের বাচ্চাটার সাথে এটা ডাকাডাকি করতেছে। এটা আপনার মুখী কবুতরের মতো গলায় স্প্রিং করে। আর এই যে এটার সাথের জোড়াটাই হারাই গেছে গা, এটা একটা বন কবুতরের বাচ্চা। আর আমি একটা ভিডিওতে বলছিলাম যে একটা বাচ্চা হারায় গেছে, আর একটা বাচ্চা আছে, ওইটাও একই অবস্থা। তো এক ভাই কমেন্ট করে বলছিল যে এটার ফোর উঠায় দিতে। তো ভাইকে ধন্যবাদ আমাকে বিষয়টা আমার মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য। মানে এটা আমি জানতাম, কিন্তু আমার মাথায় মানে এটা আসে নাই। তো আপনাকে ধন্যবাদ বিষয়টা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তো এটা আছে এখন, ভালোভাবে আছে, এটা বাসাতেই থাকে, সুস্থ আছে। তো এটার সাথেরটা আসার আর কোনো সম্ভাবনাই নাই, প্রায় 7-8 দিন হয়ে গেছে ওইটা হারাইছে। তো দেখা যাক কি হয়। ইনশাল্লাহ বন কবুতরের ডিমগুলো আমি চাইলা দিছি অন্য কবুতরের তোলে, বাকিটা দেখা যাক ওইগুলা থেকে কি বাচ্চা বের হয় নাকি। আমাদের কাছে এখন বর্তমানে 2 জোড়া বন কবুতরের ডিম আছে। তো এক জোড়া তো ওই যে অসুস্থ হয়ে গেছে, যার জন্য দেশি কবুতরের তলে দিয়ে দিছি। আর আরেক জোড়া হইল গা আমার খোপের উপরে থাকে, যে বাচ্চাগুলো বের হয়েছে ওইগুলার বাপ মা। তো ওইগুলাও ডিম দিছে, দেখা যাক 4টা ডিম থেকে কয়টা বাচ্চা পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।